বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য অনেক অনেক মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। দেখেই হয়তো বুঝতে পেরেছেন, বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সবারই কিন্তু খুবই পছন্দের একটি খাবার, খুবই লোভনীয় একটি খাবার। চিকেন বল রেসিপি নিয়ে হাজির হয়েছি। দেখতে পাচ্ছেন এখানে মশলা নিয়ে নিয়েছি আদা আর রসুন। যতটুকু দেখতে পাচ্ছেন ততটুকুই নিব। রসুন এখানে ছোট ছোট 2টি আছে, 2 থেকে 3টি, আর আদা যতটুকু দেখলেন ততটুকুই। আর 3টা গোলমরিচ নিয়েছি, যেহেতু আমার মাংসের পরিমাণটা খুবই কম। আর এখানে আমি রুটি নিয়ে নিয়েছি, পাউরুটি দিব। আপনারা যে কোনো ব্র্যান্ডের রুটি ব্যবহার করতে পারেন। আমি 2 পিস রেখেছি, আপনাদের যদি আরও কম লাগে আপনারা কম দিবেন, আর যদি মাংসের পরিমাণটা বেশি নেন তাহলে বেশি দিবেন। এই যে এটাকে আমি পাটায় বেটে নিয়েছি মাংসটা, এটার সাথে রুটিও একসাথে বেটে নেবেন। রুটি, আদা, রসুন, গোলমরিচ এগুলো সব একসাথে শুকনো করে বাটতে হবে। আর রুটিটা কতটুকু লাগবে এটা বুঝতে পারবেন কিভাবে, যদি পানি পানি ভাব থাকে তাহলে রুটিটা আরও অ্যাড করবেন, আর যদি পানি পানি ভাব না থাকে তাহলে 1টা বা 2টা দিলে কিন্তু হয়ে যায়। আর ডোটা এমন হবে খুবই শুকনা শুকনা, যেন একটা বল তৈরি করা যায় এরকম। ওটা আপনারা যদি ব্লেন্ডারের ভিতরে করেন তাও বুঝতে পারবেন, পাটায় যদি করেন তাও বুঝতে পারবেন। অবশ্যই শুকনো শুকনো করে কিন্তু করতে হবে। তারপর এখানে আমি শুকনা কিছু মশলা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন হলুদের গুঁড়া আছে, মরিচের গুঁড়া আছে, স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। আর এখানে আমি ব্যবহার করব মশলা, গরম মশলা বা মুরগির মাংসের মশলা, যেটা আপনারা বাজার থেকে কিনতে পারেন, যে কোনো ব্র্যান্ডের মশলা ব্যবহার করতে পারেন। তো আমি ওইরকম একটি মশলা দিয়ে দিচ্ছি। আর এগুলোকে কিন্তু খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। দেখেই বুঝতে পারছেন, আমরা যে আলু ভর্তা করি না, ওইরকম করে আপনারা খুব সুন্দর করে মাখিয়ে নেবেন। আর এটা কিন্তু খুব শুকনো হবে, আমি বারবার বলছি, কারণ এটা কিন্তু গোল গোল করতে হবে। তো আপনাদের কার কার চিকেন বল খেতে খুবই ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর যারা যারা এই রেসিপিটি ফলো করে তৈরি করেছেন এবং কেমন হয় সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন তাও কিন্তু জানাতে ভুলবেন না। এখন আমার মাখামাখির কাজ শেষ, আর এই রেসিপিটি তৈরি করা কিন্তু খুবই সহজ। আর আপনারা চাইলে এরকম তৈরি করে কিন্তু হালকা সিদ্ধ করে ফ্রোজেন করে রেখে দিতে পারেন। যে কোনো সময় ভেজেই চটপট খাওয়া যায়, বা মেহমান আসলে তাদেরকে খাওয়াতে পারেন। আর এটা বানানোটা কিন্তু খুব সহজ, শুধু মাংস থাকলেই হয়। এরকম হাত দিয়ে গোল গোল করে নেবেন। যদি হাতে লেগে যায় তাহলে আপনারা একটু তেল মেখে নেবেন, তেল মেখে নিলেই হবে। আর মশলাটা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু খেতে খুবই মজা লাগে। এই দেখেন আমি এখানে অনেকগুলো হয়েছে চিকেন বল। এটাই চিকেন বলের সাইজটা এরকম। আপনারা যদি আরও ছোট করতে চান ছোট করতে পারেন, বা আরও বড় করতে চাইলে বড় করতে পারেন। আর বাসার চিকেন বল কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত, তাই চেষ্টা করবেন বাচ্চাদেরকে বাসায় তৈরি করে খাওয়ানোর। এই যে দেখেন আমি এখানে চুলায় পানিটা খুব ভালোভাবে গরম হতে হবে। একদম গরম হলে তারপরে ডুবো ডুবো পানির ভিতরে কিন্তু আপনারা এই চিকেন বলগুলো দিয়ে দিবেন। 4 থেকে 5 মিনিট সময় লাগবে সিদ্ধ হতে, এর থেকে বেশি সময় লাগে না। অতিরিক্ত সিদ্ধ করলে কিন্তু মাংসটা শক্ত হয়ে যাবে, খেতে হয়তো ভালো লাগবে না। অনেকে চিকেন বলের ভিতরে ডিম ইউজ করে, কিন্তু ডিম ছাড়াও কিন্তু খেতে খুবই মজা লাগে। আর আপনার কাছে যদি মনে হয় যে মজা লাগে না, তাহলে আমার রেসিপিটি ফলো করে কিন্তু তৈরি করে ফেলবেন। আর এটি শেয়ার করতে ভুলবেন না, লাইক করতেও ভুলবেন না। এখন দেখেন এগুলো আমি সবগুলো দিয়ে দিলাম একদম গরম পানির ভিতরে। আর পানিটা অবশ্যই কিন্তু ডুবা ডুবা হবে। এখন এগুলোকে 4 থেকে 5 মিনিট আপনারা সিদ্ধ করে নেবেন। অনেক সময় এর থেকে কমও লাগে, যদি কম হয় চিকেন বল, বেশি না হয় 3-4 মিনিটের মধ্যেই সিদ্ধ হয়ে যায়। এই দেখেন আমার চিকেন বলগুলো হয়ে গেছে। এগুলোকে পানি ঝরিয়ে শুকনা করে আপনারা তেলের ভিতরে হালকা করে ভেজে নেবেন। একটু কড়া করে ভাজলে আমার কাছে ভালো লাগে, এই জন্য আমি একটু লাল লাল করে ভেজে নিব। এটা খেতে কিন্তু খুবই মজা। মাশাআল্লাহ বলতে ভুলবেন না, ভালো কিছু দেখলে অবশ্যই কিন্তু মাশাআল্লাহ বলতে হয়। এগুলোকে এখন আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। এই যে দেখেন হালকা তেলে কিন্তু ভাজতে হবে, এগুলো ডুবা ডুবা তেলে ভাজবেন না, হালকা তেলে ভাজবেন। আর খেতে কিন্তু আলহামদুলিল্লাহ খুবই খুবই মজা হয়েছে। আর আপনারা আমার রেসিপিটি ফলো করে অবশ্যই বানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো লাগলে লাইক করবেন।